বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নারী পুরুষ উভয়ের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ একটি ফরজ ইবাদত। তাই পুরুষদের পাশাপাশি নারীকেও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আবশ্যক। মেয়েদের নামাজ পড়ার সঠিক নিয়ম জানা অতি জরুরি একটি বিষয়। তাই আমরা আজ এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি মেয়েদের নামাজ পড়ার সঠিক নিয়ম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের কথা হিসাব নেওয়া হবে সেই আমলটি হলো নামাজ। নারী পুরুষ উভয়ের জন্য বাধ্যতামূলক ইবাদত হলো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। নারীরা কিভাবে নামাজের জন্য দাঁড়াবে, কিভাবে হাত উঠাবে, রুকু সেজদা করবে সে সম্পর্কে বিষয়বস্তু নিয়ে আমরা আজ এই ভিডিওর মাধ্যমে হাজির হয়েছি। মেয়েদের নামাজের জন্য আপনাকে সর্বপ্রথম পরিষ্কার জামা কাপড় পরে নামাজের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গা খুঁজে নামাজে দাঁড়াতে হবে। আপনাকে আপনার সতর ঢাকা আছে কিনা তা খেয়াল করতে হবে। নারীদের সতর বলতে হাত পা এবং মুখ ব্যতীত সব কিছু ঢেকে রাখতে হবে। এসব দিক তাহলে প্রথমত আপনাকে কেবলার দিকে মুখ করে সোজা হয়ে দাঁড়াতে হবে। নামাজের সময় আপনার চোখ আপনার সেজদার দিকে রাখতে হবে আর পায়ের আঙ্গুলগুলো সোজা কিলার দিকে রাখতে হবে। নামাজের সময় মেয়েদের পায়ের আঙ্গুল যথাসম্ভব কাছাকাছি রাখা উচিত। তাকবীরে তাহরিমা বাঁধা। এ সময় মেয়েদের দু হাত কান বরাবর সমান উচ্চতায় তুলবে এবং দুই হাতের আঙ্গুলগুলো কাছাকাছি রাখতে হবে আর দু চোখ সেজদার স্থানে রাখতে হবে। তাকবীরে তাহরিমার দোয়া আল্লাহু আকবার স্থানা পড়া। এ সময় মেয়েরা দু হাত বুকের উপর সমান করে বাঁধবে। ডান হাত বাম হাতের উপর থাকবে, হাতগুলো সমান অবস্থায় থাকবে। স্থানা শেষে সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো একটি সূরা মিলিয়ে পাঠ করতে হবে। তারপর রুকুতে যেতে হবে। রুকুতে এসে মেয়েরা এই পরিমাণ ঝুঁকবে যাতে তার আঙ্গুল দিয়ে হাঁটু স্পর্শ করা যায়। আঙ্গুল দিয়ে হাঁটু স্পর্শ করার পর আঙ্গুলগুলো যেন ছড়িয়ে না থাকে, সমানভাবে পাশাপাশি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। রুকু থাকা অবস্থায় দু চোখ পায়ের আঙ্গুলের দিকে থাকবে এবং মুক্ত দোয়াটি ৩ বার পড়বে। কিয়ামাহ মানে হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এবং সেজদায় যাওয়ার পূর্বাবস্থা। সেজদা। মেয়েরা সেজদা যাওয়ার সময় প্রথমে হাত, তারপর নাক এবং সর্বশেষে কপাল মাটিতে স্পর্শ করবে। চোখ নাকের দিকে রাখতে হবে। মেয়েদের তখন বাহু, হাঁটু, পা সকল অঙ্গ যথাসম্ভব একে অপরের ভূমির কাছাকাছি রাখতে হবে। পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী রাখতে হবে। সেজদার দোয়া কমপক্ষে ৩ বার পড়তে হবে। যদি আপনি চান তাহলে আরও বেশি পড়তে পারেন। প্রতি রাকাতে মোট আপনাকে ২টি সেজদা দিতে হবে। পরিপূর্ণভাবে দেওয়া হলে আপনাকে পুনরায় সোজা হয়ে দাঁড়াতে হবে আর যথারীতিভাবে আরেকটি আরেকটি রাকাত নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় রাকাতে জন্য আপনাকে দাঁড়িয়ে শুধুমাত্র সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা তেলাওয়াত করে ঠিক একইভাবে রুকু সেজদা আগের নিয়মে সম্পূর্ণ করতে হবে। তবে আপনাদেরকে মনে রাখতে হবে দ্বিতীয় রাকাতে সেজদা শেষে সরাসরি উঠে যাওয়া যাবে না। আপনাকে সেজদা শেষে বসে ২ রাকাত বিশিষ্ট নামাজ হলে শেষ বৈঠকে ৩টি দোয়া পড়তে হবে। প্রথমে আপনাকে পড়তে হবে তাশাহুদ, তারপর আপনাকে পড়তে হবে দরুদ শরীফ, সর্বশেষে আপনাকে পড়তে হবে দোয়া মাসুরা। পড়া শেষ হয়ে গেলে আপনাকে ডানে বামে সালাম পেয়ে নামাজ শেষ করতে হবে। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা ২ রাকাত বিশিষ্ট মেয়েদের নামাজের নিয়ম জানতে পেরেছেন। আল্লাহ আমাদের সঠিকভাবে নামাজ সম্পর্কে জেনে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। তাই আপনাদের উচিত নামাজ সম্পর্কে সঠিকভাবে জেনে নামাজ আদায় করা।